বিশ্বদার বার্থডে কেক খেতে গিয়ে আজ মনে হয় জিমে আমার শেষ দিন হতো। জিমে আসতেই শুনি আজকের দিনে নাকি বিশ্বদার জন্ম নিয়েছিল, তাই সবাই মিলে কেক নিয়ে আসলাম বিশ্বদার জন্মদিনটাকে উদযাপন করার জন্য। ও দাঁড়াও দাঁড়াও, বিশ্বদাকে আগে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নেই। এখানে তোমরা সবাই তো ডায়েট করতেছো, তোমাদের সবার ভাগের কেক কিন্তু আমি খাবো, ঠিক আছে? হ্যাঁ না না, তোমার ডায়েট না? হ্যাঁ তুমিও ডায়েট। জয়দাকে বলা হয়েছিল কেকের মধ্যে হ্যাপি বার্থডে কিউটি নাম দেওয়ার জন্য, কিন্তু জয়দা জিম মাস্টার দিয়েছে। হ্যাপি বার্থডে কিউটি লেখলে বিশ্বদার রিয়াকশনটা দেখে আমরা একটু মজা পেতাম, কিন্তু জয়দা সেটা হতে দিল না। জয়দার বাইসেপ দেখার পর আমার বাইসেপ দেখে তো মনে হচ্ছে আমার বাইসেপ এখনো জন্মই নেয়নি। বাহ দিদি বাহ, ক্যা বাইসেপ হ্যাঁ আপকি। জয়দা কিন্তু একা কেক খাইনি, দাড়িকেও কেক খাইয়েছে। তারপর বিশ্বদা আমার উপর মাইয়া দয়া করে আমাকেও কেক খাইয়ে দিল। উপহার হিসাবে আমি বিশ্বদাকে ফেস মাস্ক লাগিয়ে দিলাম। অনেক রেস্ট করার পর এখন বিশ্বদা নিজে আসল কাজ শুরু করে দিল। এই যে আমায় দেখছো আরামে বসে মনের সুখে কেক খাচ্ছি, তার আগে যে কত বড় একটা ঘটনা হয়ে গেল এখন তোমরা দেখো। কলিপার থেকে আমি দৌড়ে আসছিলাম কেক খাওয়ার জন্য। আমি এতটাই ইয়ারকি নেশায় ছিলাম, আমার শুয়ে নিচে যে জল লেগেছে সেটা আমি খেয়ালই করি। পিছনে যদি কোনো মেশিন থাকতো তাহলে জিম থেকে বডি বানিয়ে না বডি হয়েই বাড়িতে যেতাম। আজকে বিশ্বদার বার্থডে কেক খাওয়া আমার জীবনের লাস্ট কেক খাওয়া হয়ে যেত। তুই কেন তো খুশি হচ্ছিস ভাই? বাহ বাহ, তোমরা তো সেই খুশি হচ্ছ। এই জায়গাটা দেখে তোমরা আবার কেউ ভেবো না আমি ব্যথায় তরপাচ্ছি। আমি পড়ে গেছি জন্য আমার নিজেরই এত হাসি পাচ্ছে যে হাসি কন্ট্রোল হচ্ছে না। এদিকে যারা যারা আমার পড়াটা দেখেনি তারা ভাবছে হয়তো আমি মাথা ঘুরে পড়ে গেছি। এইদিকে হন্নেশা, আমি ব্যথা পেয়েছি পায়ে, ও ডলে দিচ্ছে আমার মাথা। অবশ্যই এতে ওরও কোনো ভুল নেই, কারণ আমি পড়েছি এরকম ভাবে যে কেউ দেখলে ভাববে আমি মাথাতেই ব্যথা পেয়েছি। পড়ে যে ব্যথা খেয়েছি এটাতে কোনো হুঁশ নেই আমার। আমি ওখানেই কোনায় বসে কেক খাওয়া শুরু করে দিয়েছি। বিশ্বদা আমার পড়াটা সামনাসামনি দেখেনি, সিসিটিভি ফুটেজে দেখার পর বিশ্বদার রিয়াকশন ঠিক এরকমটাই ছিল। জিমে যেই ব্যথা খাক না কেন অন্বেষা ওর বাড়ির থেকে তাকে বরফ এনে দেয়। ওর ফ্রেন্ড হিসাবে আমি কেন বাকি থাকবো? যাই হোক, আমি উপরে যাওয়ার টিকিটটা কেটেছিলাম, ভগবান হয়তো ক্যান্সেল করে দিল। যাই হোক, তোমাদের শুধু একটা কথাই বলবো, আমার মতো চলাফেরা করো না প্লিজ, না হলে কিন্তু তোমাদের সাথেও এরকমটা হতে পারে। অবশ্য পায়ে কিন্তু আমি এরকম টাইপের ব্যথা নতুন পাইনি, ছোটবেলা থেকে পেয়েই যাচ্ছি। যেগুলো স্মৃতি এখন আমার পায়ে আছে।